সাকিবের ইচ্ছেতেই এবার আমরা একসাথে ঈদ উদযাপন করেছি, এমনটাই বললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ছড়িয়েছে। ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি একসময় ভালোবাসা, বিয়ে, সংসার আর সন্তানকে ঘিরে গল্পের ছিল, যাদের কোটি কোটি ভক্তের আগ্রহের কেন্দ্রবিন্দু। এখন আমাদের ঈদ মানেই ওই বাসায় গিয়ে দেখা করা এবং ছাদের উপরে সে ছাদ, তার উপরে ছাদ, তার উপরে ছাদ, মানে ছাদের উপরে চারটা কি কি যে করে ফেলছে, একটা জায়গা ধরে বসার জায়গা করেছে। সেই শাকিব খান অপু বিশ্বাসকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি অপু বিশ্বাসের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তিনি বলেন, সাকিবের ইচ্ছেতেই আমরা এবার একসাথে ঈদ উদযাপন করেছি। এই একটি বাক্য যেন নতুন করে উস্কে দিয়েছে নানা জল্পনা কল্পনা। তাহলে কি সম্পর্কের বরফ গলেছে, নাকি শুধু? আমার ব্যক্তি জীবনে যেমন আমি বিয়ে করেছি দীর্ঘ 9 বছর, কেউ জানতেও পারেনি। সন্তানকে ঘিরে পারিবারিক সৌহার্দ্য, চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ঈদ মানেই আনন্দ, পরিবার আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। আর যখন সেই পরিবারের সদস্যরা এখন শাকিব খান অপু বিশ্বাস এবং তাদের ছেলে আব্রাহাম খান জয়, তখন ভক্তদের আগ্রহ বেড়ে যায় আরো কয়েক গুণ বেশি। ঈদ উপলক্ষে অপু বিশ্বাস ও ছেলে জয়কে ঘিরে বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা। তো মাঝখানে হয়তো বা একটু সোশ্যাল মিডিয়াতে আমরা একটা রসের জায়গাও হয়ে গিয়েছিলাম, যখন সামা মনে হলো যে না, মানুষকে ঈদের বিশেষ মুহূর্তগুলো কি একসঙ্গে কাটিয়েছেন তারা? ভক্তদের এমন প্রশ্নের উত্তরে আসে অপু বিশ্বাসের এই মন্তব্য, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কি বললেন অপু বিশ্বাস? বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বক্তব্য অনুযায়ী অপু বিশ্বাস জানান যে ঈদের আনন্দ ভাগাভাগি করার বিষয়টিতে তো আমরা সিনেমায় বিনোদন দিতে এসেছি, ব্যক্তি জীবন শেয়ার করতে আসিনি। তখন আমরা আমাদের মতো করে কিন্তু স্টপ ডাউন হয়ে গেলাম। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে মানুষকে সোশ্যালাইজড করা উচিত। শাকিব খানেরও আগ্রহ ছিল, আর সেই কারণে পারিবারিকভাবে ঈদুল আজহার উদযাপন করেছেন এবার তারা সবাই একসাথে। তার এই মন্তব্য সামনে আসতেই অনেকে বলতে শুরু করেন, দুই তারকার মধ্যে দূরত্ব কি আগের চেয়ে কমেছে? সোশ্যাল মিডিয়া ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ বলেছে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মা বাবা হিসেবে একসঙ্গে সময় কাটিয়েছেন, ইতিবাচক বিষয় এটা। আবার কেউ বা মনে করছেন এটি কেবল পারিবারিক সৌজন্য, এর সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করবো না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি, আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। তো হেট্রাসটা দুঃখ পুনরায় জোড়া লাগার কোনো কিছুই নেই। তবে অধিকাংশ ভক্তই জয়ের কথা ভেবে সাকিব ও অপুর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে স্বাগতম জানিয়েছেন। অনেকে ধারণা করছেন ছেলে আব্রাহাম খান জয়ের কারণে দুজনের মধ্যে যোগাযোগ আগের চেয়ে বেশি। জয়ের বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন কিংবা বিশেষ দিনগুলো বাবা মা হিসেবে দুজনেই একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। তবে অনেকেই বলেছেন সাকিব অপু একসঙ্গে বাবা মা হিসেবে কো প্যারেন্টিং করছেন। ফলে ঈদেও যদি তারা সন্তানের খুশির জন্য কিছু সময় একসঙ্গে কাটিয়ে থাকেন, সেটি হবে খুব একটা স্বাভাবিক বিষয়। অপু বিশ্বাসের মন্তব্য সামনে আসার পর থেকে ইউটিউব, ফেসবুক, টিকটকে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, এটা কি শুধুই ঈদ উদযাপন, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? যদিও বিষয় নিয়ে শাকিব খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তাই এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ছবি জগৎ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নাই। তবে কোনো সম্পর্ক পুনর্মিলন বা ব্যক্তিগত সিদ্ধান্তে সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত সবকিছুই কেবল আলোচনা ও জল্পনার পর্যায়ে থাকে। অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে ঠিক, কিন্তু এর বাইরে কোনো নিশ্চিত তথ্য এখনো প্রকাশ আসেনি। তাহলে দর্শক, অপু বিশ্বাসের এই মন্তব্য আপনার কাছে কি মনে হয়? এটি কি শুধু সন্তানের জন্য একসঙ্গে ঈদ উদযাপন, নাকি এর মধ্যে নতুন কোনো বার্তা দিয়ে চেয়েছেন ঢালিউড কুইন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে যেটা ঈদের মধ্যে ইদানিং একটু হচ্ছে, সেটা হচ্ছে নিকেতনে সে একটা সুন্দর বাড়ি করেছে, আর সে মানে উপরে ছাদটাকে এত সুন্দর করে সাজিয়েছে, একটা পুরো লাউঞ্জ বানিয়েছে। এখন আমাদের ঈদ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাকিব অপুর নতুন নতুন আপডেট পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।